নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণের প্রবেশের ফলে এই 7টি রাশির চরম উন্নতি, স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকায় রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু শনিদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। মীন রাশিতেই শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণ প্রবেশ করেছে। এই দ্বিতীয় চরণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে এই 7টি রাশির বিপুল অর্থ লাভ রয়েছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। গোপন শত্রু নাশ হবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ। সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর। ব্যবসা চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি বেকার রয়েছেন, কাজে খবর পাবেন। কিংবা আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে অল্প পরিশ্রমে বিপুল অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি একজন রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন। শুধুমাত্র আপনাকে দুটো বিষয় সতর্ক থাকতে হবে। আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে, এই বিষয়গুলো কিন্তু আপনার সর্বদাই মনে রাখতে হবে। তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশির দশম ঘরে শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ। দশম ঘরকে মানায় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যে প্রচুর অর্থ লাভ রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, অল্প পরিশ্রমে উন্নতি রয়েছে। বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভ খবরগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, আপনি চেষ্টা করেছেন, সেখান থেকে আপনি কাজের শুভ খবর পাবেন। সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। আপনাকে চোখ কান খুলে রাখতে হবে। সুযোগে সৎ কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। এবং আপনি কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনার স্বপ্নগুলো আপনি পূর্ণ করতে পারেন। শনিদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি ধনী হতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে বড় কিছু ঘটনা ঘটবে। কেননা আপনার রাশি সপ্তম ঘরে শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর, ব্যবসা চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে শনিদেব অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ শনিদেবের থাকা মানেই কিন্তু আপনার চতুর্দিক থেকে শুভকর আসবে। ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভখবর পেতে পারেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে। কর্মফলদাতার শনিদেবের আশীর্বাদে কিন্তু আপনার বিপুল অর্থ লাভ রয়েছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শনিদেবের আশীর্বাদে লাখপতিতে কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে আপনার জীবনে মস্ত বড় কিছু শুভ ঘটনা ঘটবে। কেননা আপনার রাশি ষষ্ঠ ঘরে শনিদেবের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ। ষষ্ঠ ঘরকে মানা হয় চাকরি বাকরি ঘর, পরাক্রম ঘর, যোগাযোগের ঘর। এই সময় কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে।
বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভ খবরগুলো পেতে পারেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর উন্নতি রয়েছে। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ, একঘর বা দুঘর লটারি কাটতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাবুঝি থাকলে মিটে যাবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে চলেছে। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে উন্নতির ঝড় আসবে। কেননা আপনার রাশির সাপেক্ষে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব অবস্থান করছে তৃতীয় ঘরে, পরাক্রম ঘরে, যোগাযোগের ঘরে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ প্রবেশের ফলেই কিন্তু আপনার চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও আপনি স্বপ্ন পুরো করতে পারেন। আপনি বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এখান থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ লাভ করতে পারবেন। আপনার বিজনেস বিদেশে সরে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। শুধুমাত্র আপনার রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকার যেন আপনার মধ্যে প্রবেশ করতে না পারে। এই কটা বিষয় কিন্তু আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনি কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধির দ্বারাই কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনি এই সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও দ্রুত গতিতে আপনি কমপ্লিট করতে পারেন। কর্মফলদাতা শনিদেব রয়েছে আপনার রাশির তৃতীয় ঘরে, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। তৃতীয় ঘরকে মনে হয় পরাক্রম ঘর, সাহসিকতার ঘর, বুদ্ধির ঘর। এই সময় কিন্তু আপনি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনার আশা বা স্বপ্ন পূরণ করতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিক হতে পারেন, আগামীকাল 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2026 আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে মীন রাশিতে, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে ধনস্থানে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণের প্রবেশের ফলেই কিন্তু আপনার নানা জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। নানা দিক থেকে আপনার অর্থ লাভ রয়েছে। বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভ খবরগুলো পেতে পারেন। আপনি প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে আপনি আয় উপার্জন করতে পারছেন না। এই সময় চলাকালীন কিন্তু অল্প পরিশ্রমে আপনার প্রবল অর্থর উন্নতি করার সুযোগ আসবে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ, একঘর বা দুঘর লটারি কাটতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুযোগ পাবেন। কিন্তু আপনার রাগ, আপনার জেদ, আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। শনিদেব কিন্তু এই তিনটি বিষয় একদম সহ্য করতে পারে না। তাছাড়া আপনাকে বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আপনাকে মানার শনিদেবের জাতক বা জাতিকা। তাই শনিদেব আপনার রাশির অধিপতি গ্রহ। শনিদেব আপনাকে সর্বদা নিয়ন্ত্রণ করে। তাই শনিদেব যেই বিষয়গুলো পছন্দ করে না, সেই বিষয়গুলো বিশেষ করে আপনারা করবেন না। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে কিন্তু আপনার জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটবে, কেননা আপনার রাশিতেই শনিদেব অবস্থান করছে। আপনার রাশির প্রথম ঘরে শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ প্রবেশ করেছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। আপনি কৌশল খাটিয়ে তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ করতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, গোপন শত্রু নাশ হবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। শুধুমাত্র আপনাকে খরচাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবন আসবে মহাপরিবর্তন, যার কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও কিন্তু সেই কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন শনিদেবের আশীর্বাদে। এইবার আমি এই 7টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে একটি কথা বলি। বিশেষ করে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেনি, বিদেশ যাত্রা কিন্তু আপনাদের শুভ রয়েছে। কিন্তু বিদেশে যাওয়ার আগে যেই ব্যক্তির সঙ্গে আপনি বিদেশে যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই আপনি যাবেন, এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আপনারা সঙ্গে রাখার চেষ্টা করবেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, এবং আমারও বলা ঠিক হবে না।
কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, কর্মফলদাতা শনিদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাই শনিদেবের উত্তর ভাদ্রপদ দ্বিতীয় চরণের প্রবেশের ফলে কিন্তু আপনার জীবনে বড় কিছু শুভ ঘটনা ঘটবে, যা নাকি বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থা থাকে, কিংবা আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ অবস্থা থাকে, ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, অর্থাৎ এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বা দুটি যদি অশুভ থাকে, তাহলে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন। যদি ভাগ্য অশুভ থাকে, ভাগ্যও কিন্তু প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে। যদি সঠিক সময়ে প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, শনিদেবের উত্তর ভাদ্রপদ দ্বিতীয় চরণের প্রবেশের ফলে কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের কিছু খবর আসবে, শুভ কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটবে, অর্থাৎ উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।